হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুসরণী 9.1। তোমরা সকলে জানো, যারা বইয়ের একটু খোঁজ খবর রাখো, অনুসরণী 9.1 এবং 9.2 হচ্ছে সূচক এবং লগারিদম সংক্রান্ত বিষয়াদি। তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের 4.1 এবং 4.2 এ যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কের মতোই এই অঙ্কগুলো আমাদের সলভ করতে হবে। তো যারা জেনারেল ম্যাথের 4.1 এবং 4.2 দেখেছো, তারা কিন্তু এই অধ্যায় করতে কি সব সূত্র লাগবে সেগুলো ইতিমধ্যেই জানো। তবুও তোমাদের উদ্দেশ্যে একটু বলে দেই, সূচক করতে গেলে এই কয়েকটা সূত্র মেইনলি প্রয়োজন হয়, আরো দু একটা বীজগাণিতিক সূত্র আমাদের প্রয়োজন হতে পারে, সেটা অঙ্ক করার সাথে সাথে আমরা করে দিব। এখানে আমি লিখে রেখেছি, দেখো এখানে ভিত্তি যদি মিলে যায়, মানে এখানেও এখানেও ভিত্তি যদি মিলে যায়, তাহলে পাওয়ার গুলো যোগ হয়। একটা এক্সাম্পল দিয়ে বোঝা যায়। এই সূত্রগুলো একটু করে তোমাদের রিভিউ করে নিই। হ্যাঁ, ধরো এখানে এরকম আছে x⁻2 প্লাস x⁻3, সরি x⁻2 গুণ হচ্ছে x⁻3। তাহলে দেখো এখানে ভিত্তি, এটাকে বলে ভিত্তি আর এটাকে বলে পাওয়ার। হ্যাঁ, তাহলে ভিত্তি কি এখানে সেম আছে, তাহলে পাওয়ার গুলো গুণ অবস্থায় কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এখানে হবে x⁻5। ওকে, ঠিক একই রকম যদি তোমার এরকম থাকতো যে ভিত্তি মিলে গেছে, পাওয়ার গুলো দেখো এদিকে একটু দেখো, এখানে কিন্তু দুইটা জিনিস আছে। হ্যাঁ, ভাগ অবস্থায় থাকলে, যেমন এটা যদি বলি আমি যে x⁻5 x⁻2, তাহলে এখানে দেখো ভিত্তিগুলো কি মিলে গেছে, তাহলে ভাগ অবস্থায় পাওয়ার গুলো বিয়োগ হবে। এখন তুমি একটু লক্ষ্য করবা যে উপরের যেটা আছে, লবের পাওয়ার বড় না হরে পাওয়ার বড়। যদি এখানে দেখো এম এন এর থেকে বড় হয়, অর্থাৎ লবের পাওয়ারটা বড় হয়, যেমন এখানে আছে, তাহলে সূত্রটা কিন্তু এটা হবে যে a⁻5 - 2, a⁻5 - 2, দ্যাট মিন হচ্ছে a কিউব। কিন্তু যদি ব্যাপারটা এরকমই থাকতো যে x⁻2 উপরে এবং x⁻5 নিচে, তাহলে কিন্তু আমাদের এই যে হরে পাওয়ারটা বেশি আছে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, 1/a পাওয়ার n মাইনাস এই যে নিচেরটা, এটা -2। ওকে, তখন কিন্তু হতো 1/a কিউব। বুঝছো কথা? মানে এখানে যেটা হয়েছে সেটার উল্টাটা হবে। ঠিক আছে, এখানে 1/, দিতে হবে। তাহলে এই ছিল ভাগ। এখন 3 নম্বরে যে সূত্রটা আমরা লিখেছি, সেটা হচ্ছে পাওয়ারের উপরে যদি কখনো পাওয়ার থাকে, তাহলে পাওয়ার গুলো গুণ হয়। যেমন a⁻2 তার পাওয়ার আবার 3, তাহলে পাওয়ারের উপরে দেখো পাওয়ার আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে, গুণ হবে। ওকে, এরপরে 4 নাম্বার যে সূত্রটা আছে, সেটা হচ্ছে রুট। যদি কোনো কিছুর উপরে রুট দেখো, তাহলে ধরে নিবা সেটার পাওয়ার কি, হাফ। যেমন এরকম যদি থাকে কখনো যে a³ তার উপরে আবার রুট, তখন তোমার কি হবে বলো তো দেখি, a³ তার উপরে আবার পাওয়ার। বুঝছো কথা? এই রুটের জন্য হাফ দিচ্ছি পাওয়ার। এখন পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে এটা এরকম হবে 3/2। এরকম ভাবেই আমরা অঙ্কগুলো করব। এই সূত্রগুলো প্রয়োজন হবে, এই সূত্রগুলোর দিকে একটু ভালো মতো খেয়াল করো, খুবই সহজ। ওকে, দেখো আমাদের 4 নাম্বারের অঙ্কটা, সেটা হচ্ছে প্রমাণ করতে হবে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটা আমাদের প্রমাণ করতে হবে। 4-এর যে ক নাম্বার অঙ্কটা আছে, সেটা লেফট সাইড এখানে আমি তুলে রাখছি, রাইট সাইডে আমাদের a - b প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? রাইট সাইডে a - b প্রমাণ করতে হবে। তো এটাকে সলভ করে আমরা a - b পর্যন্ত নিব। দেখা যাক এটা কিভাবে করতে পারি। এখানে ফার্স্ট অফ অল তুমি যা আছে তাই রেখে দাও। ওকে, রেখে দাও। এরপর এটাকে একটু দেখো, এখানে একটু চেঞ্জ করতে হবে। ধরো আমি এইভাবে লিখতে পারি না যে 1/3 গুণ হচ্ছে 2, লেখা তো যায়। ওকে, এভাবে লিখলাম। প্লাস হচ্ছে a1/3। এটা কেন করলাম? এটাকে করলাম এই যে এখানে দেখো এর পাওয়ার কত, 1/3 আছে, তো 1/3টাকে আলাদা করে লিখলাম। হ্যাঁ, b পাওয়ার 1/3 গুণ 2, এভাবে লেখা যায়। এখন পরের লাইনটা আরো ইন্টারেস্টিং, খেয়াল করো একটু। পরের লাইনটা যদি তুমি খেয়াল করো, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না চাইলে, যে a পাওয়ার 1/3 তার পাওয়ার 2। একটু আগে বলছি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে, দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হচ্ছে, গুণ হচ্ছে। জাস্ট এই যে এখানে যেমন পাওয়ারের উপর পাওয়ার লিখছিলাম, পাওয়ার গুলো গুণ করে দিছিলাম, তাহলে এইটা সমান তো আবার এটা লেখা যাবে। বলো, এটা লেখা যাবে না?
যে এ এম পাওয়ার এন, এটা তো লেখা যায়, বুঝছো কথা? তো সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। এরপরে দেখো এখানে এখানকে আমি লিখে দেবো কয় নাম্বারটা, 3 নং সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। ওকে, 3 নং। এইগুলো তোমরা লেখো না, বোঝানোর সাথে আমি লিখলাম। এরপরে এখানে a পাওয়ার 1/3 b পাওয়ার 1/3 প্লাস হচ্ছে b পাওয়ার 1/3 তার পাওয়ার কি 2 দেখা যায়। এখন এখানেও কি আমরা 3 নং সূত্রটাই অ্যাপ্লাই করছি, 3 নং। এখন একটু ভালো মতো খেয়াল করো, এইটাকে যদি এই টোটাল অংশটাকে যদি আমি এ ধরি, বুঝো, এটা লিখো না, এক্স ইকুয়াল টু, ধরো আমি এটা ধরলাম, হ্যাঁ, যে এ পাওয়ার 1/3 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু, সাপোজ আমি ধরলাম হচ্ছে বি 1/3। তাহলে এই অংশটা এক্স মাইনাস ওয়াই আমরা এভাবে লিখতে পারি। এই মাঝের লাইনটা তোমরা লিখবা না, ওকে, এই লাইনটা লাল কালি দিয়ে যেটা লিখতেছে, এভাবে আমি এটার জায়গায় কি এক্স লিখি, আর এখানে কি লিখতে পারি আমি ওয়াই লিখতে পারি, বুঝছো? আবার তোমরা যদি চাও লিখেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা এটা একটু লিখে দিও, সমস্যা নেই। ধরি এখানে একটু লিখে নিবা, শুধু ধরি a পাওয়ার 1/3 ইকুয়াল টু এক্স অ্যান্ড b পাওয়ার 1/3 is equal to y। এটা লিখে তারপরে এখানে লিখবা। তাহলে এটা সমান যদি x হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি x মাইনাস y। আর এখানে কি লিখতে পারি বলো তো দেখি, এটা সমান তো x ধরছি, তাই না? x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এটা লিখতে পারি। এখন এইদিকে একটু তাকাও ভালো মতো, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু আমাদের বীজগাণিতিক সূত্র। আমরা জেনারেল ম্যাথ বইয়ের যে অনুশীলনী 3.2 করি, বা ক্লাস 8 এ, ক্লাস 7 এ নাই, ক্লাস 8 এ যে অঙ্কগুলো করেছি সেখানে কিন্তু এরকম একটা সূত্র ছিল। সূত্রটা কি ছিল জানো? সূত্রটা ছিল a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা কিন্তু একটা সূত্র। তো দেখো আমাদের এইটা দেওয়া আছে, আমাদের এখন কি করতে হবে, এইটা লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব লেখা যায়, বুঝছো কথা? এখন দেখো এক্স ইকুয়াল টু আমরা কি ধরে নিয়েছিলাম, এটা ধরে নিয়েছিলাম। তো সেটা লিখি এখানে, এক্স এর জায়গায় a পাওয়ার 1/3, আবার এক্স এর পাওয়ার আছে 3, ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো বলো তো দেখি, b পাওয়ার 1/3 তার পাওয়ার আবার 3। এখানে জাস্ট একটু সাইড নোট দিয়ে দিও যে এক্স ওয়াই এর মান বসিয়ে, এক্স অ্যান্ড ওয়াই এর মান বসিয়ে, মান বসিয়ে, ওকে। এখন দেখো আমরা পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে পাওয়ার গুলো গুণ করে দিতে পারি। তাহলে দেখো এখানে a পাওয়ার 3/3 মাইনাস b পাওয়ার 3/3, মানে এই যে এটার সাথে এটা গুণ করলাম, 1/3 এর সাথে যদি 3 গুণ করো তাহলে কি হয় বলো তো দেখি, 3/3 লেখা যায় তো, সেটাই লিখছি এখানে। তাহলে 3/3 1, এখানে 1, তাহলে এটা কাটাকাটি গেলে a মাইনাস b। ওকে, এটাই কিন্তু আমাদের রাইট সাইড প্রমাণ করতে বলছিল, আগেই বলেছিলাম যে রাইট সাইডে a মাইনাস b বের করতে হবে। আমরা রাইট সাইডে a মাইনাস b পেয়ে গেছি। ওকে, তাহলে এইটাই কি প্রুফড, PROVED, প্রুফড। এরপর দেখো নেক্সট অঙ্কটা, নেক্সট অঙ্কটা পরের জন্য একটু জায়গা বেশি লাগবে, এই পাশটা মুছে দিতে হবে, একটু পরে মুছি, হ্যাঁ। তো এখানে দেখো যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা একটু কৌশলগত ভাবে সলভ করতে হবে। এবং এখানে কি চেয়েছে জানো, রাইট সাইডে চেয়েছে a পাওয়ার 3/2, এটা রাইট সাইড, এটা চেয়েছে রাইট সাইড, হ্যাঁ, a পাওয়ার 3/2 তারপরে কি প্লাস a পাওয়ার মাইনাস 3/2 তারপরে দেখি হচ্ছে -1। এটা আমাদের রাইট সাইডে প্রমাণ করতে হবে। ওকে, এটা আমরা রাইট সাইডে প্রমাণ করব এখান থেকে সলভ করে। তো দেখো কিভাবে সলভ করি। এখানে আমরা শুরুতেই এই দিক থেকে লিখছি, হ্যাঁ, সমানটা এইভাবে লিখতে পারি a কিউব মাইনাস প্লাস 2 প্লাস a কিউব। দেখো এখানে কিন্তু আমাদের +1 ছিল, আমরা লিখছি কি +2, তাহলে এক বেশি লিখে ফেলছি, এক বিয়োগ করে দেব, বুঝছো কথা? a কিউব +2 দিয়েছিলাম, এখানে ছিল +1, এর জন্য আমার মাইনাস করে দিলাম 1।
নিচে যা আছে তাই রাখো, 3/2 প্লাস a মাইনাস 3/2 প্লাস 1। ওকে, এখন দেখো এই দিকটা একটা, এখানে আমরা কি করতে পারি বলো তো দেখি, এইভাবে লিখতে পারি না যে a পাওয়ার 3/2 গুণ 2, মানে এই যে এখানে আমি জাস্ট শুধু একটু প্রমাণ করার সুবিধার্থে আমি কি করে নিলাম, এই a কিউবটা আমি এইভাবে লিখলাম। এখন এই 2 বাদ দিলে তো a কিউবই থাকে, তার মানে মানের কোনো চেঞ্জ হয় নাই। এখানে আমি কি লিখতে পারি, 2 এর জায়গায় থাকুক। এখানে আবার লিখতে পারি কি বলো তো দেখি, 1/a কিউব, এটা মানে তো 1/a কিউব তাই না, 1/a কিউব, 1/a কিউব। কিন্তু এটাকে আমি আবার ওইভাবে লিখে দিলাম। ওকে, ওইভাবে লিখে দিলাম। এই যে এখানে যেটা করছি এখানে তাই করছি, -1। এরপর দেখো নিচে যা আছে তাই রাখো, 3/2 প্লাস -3/2 প্লাস 1। বুঝছো কথা কি করছি? এই দেখো ইনভার্স থাকলে ও এখানে এটা একটু লিখে দেওয়া উচিত ছিল যে 5, কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস হয়, ধরো -1, তাহলে 1 এটা লেখা যায়। যদি কোনো কিছুর পাওয়ার -2 হয় তাহলে 1/a² লেখা যায়। ঠিক একই রকম ভাবে এখানে আমরা কি, এটা আছে, এর জন্য আমরা প্রথমে কি লিখছিলাম, a কিউব, a কিউবরে আবার একটু ভাঙে এইভাবে লিখছি। ওকে, দেখো এখন আমরা কি করতে পারি, এটাকে a পাওয়ার 3/2 তার স্কোয়ার লেখা যায়। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, সেই সূত্র থেকে, যে সূত্র থেকে। ওকে, আবার এইখানে আমরা লিখতে পারি না এরকম, আমার মনে হয়, আচ্ছা সমস্যা নেই, এখানে 2 এ কোথা হয় এটা, আবার 1/3/2, এটা লিখলে কি কোনো সমস্যা আছে? দেখো এখানে 2 ছিল আমাদের, আমরা এটা এক্সট্রা লিখছি, কারণ কি আমরা যদি এখন এটাকে, তোমাদের বোঝানোর স্বার্থে বলতেছি, এই লাল কালিটা দিতে হবে না, এটা দিয়ে এটা কাটা দেই তাহলে কিন্তু 2ই পাই। এর জন্য আমরা এইভাবে লিখতে পারি 2 এর পরিবর্তে। ওকে, 2 এর পরিবর্তে আমরা এটা লিখলাম। এরপরে দেখো এটা কিন্তু গুণ, মাঝখানে ডট মানে গুণ চিহ্ন আছে। ওকে, এরপরে দেখো এই 2 লিখে হয়ে গেছে, এখন এইটা বাকি, তাহলে প্লাস, এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি যে a পাওয়ার 3/2 তার হোল স্কয়ার, আর এই যে শেষের মাইনাস। বুঝছো কথা? এরপরে দেখো এখানে যা আছে তাই থাকুক, -3/2। এখন একটু উপরের দিকে তাকায় দেখো যে এত কষ্ট আমরা কেন করলাম। এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার একটা সূত্র পড়ছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র কি বলো তো দেখি? তোমরা সকলে জানো, a স্কয়ার এখানে লিখতেছি, হ্যাঁ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব যে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 1। ওকে, বাই হচ্ছে, সরি, বাই হচ্ছে a পাওয়ার 3/2 প্লাস a পাওয়ার -3/2 প্লাস 1। ওকে, এখন আমরা এক দিকটা একটু মুছে দিতে চাই। হ্যাঁ, এখন দেখো উপরে কি আছে বলো তো দেখি, এটা স্কয়ার, 1 এর উপরে যদি স্কয়ার দেই কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো তো দেখি, সূত্রটা অ্যাপ্লাই করলে a 3/2 প্লাস, দেখো এটাকে আমরা একটু করে নিই, হ্যাঁ ছোট করে নিই, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো দেখি, নিচে যা আছে তাই, নিচে যা আছে তাই, উপরে 3/2 প্লাস, এটাকে আমরা a পাওয়ার -3/2 লিখতে পারি। এই দেখো আমাদের কিন্তু ইনভার্স থাকলে এটা লেখা যায়, এই যে ইনভার্স থাকলে এটা লেখা যায়, তাহলে এইটা থাকলেও তো ইনভার্স লেখা যাবে, একই তো কথা। এইটা আমাদের আছে, এইটা আমরা লিখলাম।
যে এ পাওয়ার -3/2 তার উপর স্কোয়ার, ওকে, -1 স্কোয়ার, আর নিচে যা আছে তাই। তাহলে এখন আমাদের সূত্রে ফেলতে একটু বেশি সহজ হবে। এটা স্কোয়ার মাইনাস হচ্ছে কি এটা স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ফেলো তাহলে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি, আর হচ্ছে এটা এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে কি আছে বলো তো দেখি, 3/2 প্লাস এ পাওয়ার -3/2 প্লাস 1। এখন একটু তাকিয়ে দেখো, এইটা আর এটা কিন্তু সেম হয়েছে, এইটা এবং এটা সেম, তাহলে কি আমরা এটা আর এটা কাটা দিয়ে দিতে পারি, বুঝছো? তাহলে থাকে কি আমাদের কাছে থাকতেছে এখানে এ পাওয়ার 3/2 প্লাস এ পাওয়ার -3/2 -1, এটা আমাদের থাকছে। তাহলে এইটাই কিন্তু আমাদের রাইট সাইডে প্রমাণ করতে বলছিল, লেফট সাইড থেকে রাইট সাইডে এটা প্রমাণ করতে বলছিল। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি, তাহলে এটাকে আমরা রাইট সাইড বলতে পারি। তাহলে প্রুফড, ওকে, প্রুফ। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কে আমাদের প্রমাণ করতে বলেছিল, সেখানে ক এবং খ ছিল, কিন্তু 5 নং অঙ্কটা একটু লেন্থ দিয়ে 5 নং অঙ্কে আমাদের হচ্ছে মোট 6টা অঙ্ক আছে, এবং সেটা সবগুলোই কি সরল করতে বলা হয়েছে, মানে সলভ করে একদম স্মলেস্ট পার্টে নিয়ে যেতে, হ্যাঁ, সব থেকে ছোট রূপে নিয়ে যেতে বলছে অঙ্কটাকে সলভ করে। তো দেখা যাক আমরা 5 কিভাবে করতে পারি। দেখো তাহলে 5 নং অঙ্কে মোট 6টি অঙ্ক আছে, ক, খ, গ, ঘ ও চ। এখানে আমি 4টি প্রশ্ন তুলছি, আরো 2টি প্রশ্ন বাকি আছে। এই 4টি ফার্স্টে আমরা সলভ করব, এরপরে বাকি 2টি আমরা সলভ করার চেষ্টা করব। তো দেখা যাক ক নম্বরে তোমার এখানে কি আছে। ক নম্বরে যে অঙ্কটা আছে আমরা সেটা সলভ করি। তুমি এখানে যেটা লিখছি সেখানে আমি এটা রিপিট করলাম না, তুমি আগে এখানে প্রশ্নটা তুলে আমি সেকেন্ড লাইন থেকে করছি, এখান থেকে প্রশ্ন নিয়ে দেখো। তাহলে এখানে সেকেন্ড লাইন থেকে যদি করো কি হবে বলো, এটা আগে এখানে তুলবা, তারপরে সেকেন্ড লাইনটা এখান থেকে শুরু করবা। এখানে কিছুক্ষণ আগে কিন্তু দেখছো এখানে আমি বেশ কিছু সূত্র লিখছিলাম, সেখানে একটা সূত্র এরকম ছিল যে যদি ভাগ অবস্থায় ভিত্তি মিলে যায়, ধরো এই যে এ ভাগ এ, এখানে কি ভিত্তি মিলে গেছে, এটা এম এটা এন, তাহলে সেই পাওয়ার গুলো কি হতো, সেই পাওয়ার গুলো বিয়োগ হয়ে যেত, তাই না, পাওয়ার বিয়োগ হয়ে যেত। এখন এদিকে একটু লক্ষ্য করো, এখানে এ প্লাস বি বাই বি, এ প্লাস বি বাই বি, তাহলে এই দুইটা ভিত্তি দেখো মিলে গেছে, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার আমরা কি করতে পারি, বিয়োগ আকারে লিখতে পারি, সেটাই করব। তাহলে এখানে দেখো এ প্লাস বি বাই বি, এই যে দুইটা ভিত্তির ভিতর থেকে একটা ভিত্তি নিলাম, এখন পাওয়ার গুলো আমরা বিয়োগ করব, এ এ বাই এ মাইনাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি, ওকে। আবার একই রকম ভাবে দেখো এইখানে এই দুইটা ভিত্তি মিলে গেছে, পাওয়ার গুলো তাহলে কি হবে, মাইনাস হবে, কিন্তু মাঝখানে কিন্তু একটা গুণ চিহ্ন ছিল, সেই গুণ চিহ্নটা আমরা দিয়ে দিব। তাহলে এখানে আমাদের যে ভিত্তিটা সেটা আমরা আগে লিখবো যে এ মাইনাস বি বাই এ, এখানে তাহলে কি পাচ্ছি, এ বাই এ মাইনাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি, বুঝছো কথা, এখানেও যেটা এখানেও কিন্তু সেটাই। তাহলে আমরা একই রকম ভাবে লিখবো, এখানে কি ছিল পাওয়ার, এখানে হচ্ছে পাওয়ার এ বি, ওকে। এখানে তাহলে দেখো আমরা বিয়োগ করি, যে পাওয়ারটা ছিল এ প্লাস বি বাই বি, পাওয়ারটা যদি তুমি বিয়োগ করো তাহলে এখানে পাচ্ছ কি এ মাইনাস বি, আর এখানে যদি বিয়োগ করো তাহলে এ মাইনাস বি। একই রকম ভাবে এইদিকে একটু দেখো, এখানেও কিন্তু তাই, এ মাইনাস বি, এখানে কি এ মাইনাস বি, বসাও করে। তাহলে দেখো এখানে এটা এটা বাদ, এটা এটা বাদ, তাহলে আমরা কি লিখতে পারি, ওয়ান, এখান থেকে ওয়ান, এখান থেকে ওয়ান, তাহলে আমরা লিখতেই পারি যে এ প্লাস বি বাই বি, এটার পাওয়ার ওয়ান দিলেও যা না দিলেও তা সমস্যা নেই, আর এখানে কি এ মাইনাস বি বাই এ, এটা তো কাটাকাটি হয়ে বাদ হয়ে ওয়ান হয়েছে, এটার পাওয়ার যদি ব্র্যাকেট দিয়ে ওয়ান দাও তাতেও হবে, না দিলেও সমস্যা নেই। তাহলে এখানে আমরা কি পেলাম বলো তো দেখি, নিচে দুইটা যদি গুণ করো তাহলে এ বি, আর উপরে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে যদি গুণ করো তাহলে আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ অ্যান্সার, বুঝছো? এর থেকে আর ছোট ফর্মে নেওয়া যায় না, আমাদের বলছে সরল করতে, এর থেকে আর সরল কোনো ফর্ম নেই।
তাহলে এই ছিল আমাদের ক নং এর অ্যান্সার। এখন আমরা খ নংটা একটু ট্রাই করব কিভাবে করতে পারি। দেখো খ নং এ একটা অঙ্ক দিছে, এটাকে আমাদের সরল করতে বলছে। দেখো এটা কিভাবে করতে পারি। আমি কিন্তু সেকেন্ড লাইন থেকে করবো, হ্যাঁ, প্রশ্নটা আমি উঠাবো না, এখানে তোমরা প্রশ্নটা তুলে তারপরে এই সেকেন্ড লাইন থেকে করো। দেখো এখানে যেটা ছিল এরকম, এটাকে আমরা একটু এভাবে লেখা ট্রাই করি, হ্যাঁ, যে এ 1/2 পাওয়ার 3 প্লাস এ বি বাই এ বি মাইনাস বি কিউ। এটা তো লেখা যায়, তাই না? এটা লেখা যায় না? এই যে এখান থেকে 3টাকে আমি বাইরে বের করে দিছি, উপরে 2 রাখছি। একটু আগে দেখছো পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, আবার সেটা রিভার্স করে এইটাই লেখা যায়। ওকে, তাহলে এখানে মাইনাস দিয়ে এই পাশটা যা ছিল তাই রেখে দিই, রুট ওভার এ মাইনাস বি। ওকে, তাহলে এখানে দেখো কি পাচ্ছি, বিটাকে যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস বি স্কোয়ার। ওকে, এ মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো কোনো কিছুর পাওয়ার হাফ মানে কি, সেটা রুট। আমি কিন্তু এখানে 4 নম্বরে তোমাদের লিখেছিলাম যে রুট ওভার এ ইকুয়াল টু এটা লেখা যায়। তাহলে আমরা এইটার পরিবর্তে এটা লিখি যে রুট ওভার এ কিউব প্লাস এ বি। ওকে, আর এখানে যা ছিল তাই, রুট ওভার এ মাইনাস বি। ওকে, এখন দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি, ফার্স্ট ব্র্যাকেটে লেখা যায় যে এটাকে রুট ওভার করে তার উপর স্কোয়ার দেওয়া যায়, রুট ওভার করে তার উপর স্কোয়ার দেওয়া যায়, আর এখানে বি স্কোয়ার দেওয়া যায়। আর এটাকে দেখো রুট এ কে যদি তুমি কিউব করো, রুট এ কে যদি তুমি কিউব করো তাহলে তুমি কি পাবা এখানে বলো তো দেখি। এখানে তুমি পাবা হচ্ছে রুট এ গুণ রুট এ গুণ রুট এ, তাই তো? এখন দেখো রুট এ আর রুট এ গুণ করলে কি এ রুট টু। ওকে, তাহলে তুমি এখান থেকে লিখতে পারতেছো এ রুট টু, সরি, এ রুট এ প্লাস হচ্ছে এ বি। ওকে, এইখানে আমরা কি লিখতে পারি বলো তো দেখি। এখান থেকে আমরা এ কমন নেই, উপরে দেখো এ যদি কমন নেই তাহলে এখানে কি থাকে, রুট ওভার এ প্লাস বি। আবার এই দিকে একটু তাকাও, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি। এটা তো লিখতেই পারি, তাই না? আর এইখানে কিন্তু যা ছিল তাই রেখে দিচ্ছি আমরা, জাস্ট রুট ওভার এ মাইনাস বি। আশা করি তোমরা বুঝতেছো। ওকে, এখন দেখো তোমরা দেখে বুঝতে পারতেছো এইটা আর এটা কিন্তু মিলে গেছে, এই দুটা কিন্তু আমরা বাদ দিতে পারি। এই দুটাকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে তুমি এইভাবে লিখতে পারো যে এ বাই বি রুট ওভার এ মাইনাস বি লেখা যায়। আর এখানে রুট ওভার এ মাইনাস বি লিখতে পারো। এখন দেখো আমাদের আর একটু জায়গার প্রয়োজন, উপর থেকে দু একটা লাইন মুছে দিই, হ্যাঁ। তাহলে এখানে কি করতে পারি বলো, এরকম শেপ থাকলে আমরা কি করতে পারি, লসাগু করে দিই। লসাগু করলে বি রুট ওভার এ মাইনাস বি, এটা কিন্তু আমাদের লসাগু হলো। এখানেও রুট এ মাইনাস বি, এখানেও রুট এ মাইনাস বি, দুইটার ভিতর থেকে একটা নিলাম আর বিটা রেখে দিলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো দেখি। এখান থেকে এটা দিয়ে এটাকে ভাগ করলে এ মাইনাস রুট এ বি। ওকে, রুট এ বি, তাই তো হয়? এটা দিয়ে এটাকে ভাগ করলে হ্যাঁ রুট এ বি। তাহলে এখানে দেখো আরেকটু লক্ষ্য করতে হবে, এখানে একটা এ সমান আমরা দুইটা রুট এ লিখতে পারি না? এই এটাকে আমরা কিন্তু রুট এ গুণ রুট এ লিখতে পারি। কিভাবে জানো? এ কে আমরা কি লিখতে পারি বলো তো দেখি, রুট ওভার এ স্কোয়ার। আর স্কোয়ার মানে কি, রুট এ গুণ রুট এ, এটা লেখা যায়। তাহলে আমরা কি রুট এ গুণ রুট এ লিখলাম এর পরিবর্তে, আর এখানে রুট ওভার এ বি বি রুট এ মাইনাস বি। এখান থেকে উপর থেকে যদি তুমি কমন নাও তাহলে কি কমন নিতে পারো বলো তো দেখি। উপর থেকে যদি কমন নাও তাহলে রুট ওভার এ কমন নিতে পারো। রুট এ কমন নিলে
আমরা পাচ্ছি কি রুট এ মাইনাস বি, আর এখানে পাচ্ছি বি বাই রুট ওভার এ মাইনাস বি। এইখান থেকে এইটা আর এটা বাদ দিয়ে দাও, তাহলে থাকে কি রুট ওভার এ বাই বি। দ্যাট ইজ অ্যান্সার। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার খ নাম্বারের। খুবই ইজি। ওকে, এরপরে দেখো গ নাম্বারটা। গ নাম্বারে খুবই ছোট, খ নাম্বারটা যতটুকু বড় হয়েছে গ নাম্বারটা এতটুকু বড় হবে না। গ নাম্বারটা খুবই ছোট। প্রশ্ন দেখে মনে হচ্ছে কি বিশাল ঝামেলা, কিন্তু এটা কিন্তু অনেক ছোট। দেখো এখানে কি আছে, এটা ছিল, তখন এখানে কি আমি প্রশ্ন প্রশ্ন তুলেই করি। হ্যাঁ, এটার আমি প্রশ্ন তুলে করলাম। এক্স পাওয়ার 1/a, তার পাওয়ার হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি, তার আবার পাওয়ার হচ্ছে a বাই এ প্লাস বি। এখন একটু তাকাও, এই পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি আমরা ভিতরে গুণ করে দিতে পারি? দেখো এক্স এর পাওয়ারের উপরে পাওয়ার এ গুণ কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। ওকে, তাহলে এটার উপরে কি আছে, আবার ওই পাওয়ারটা আছে এ বাই এ প্লাস বি। এখন এই পাওয়ারের উপর আবার এটা পাওয়ার, তাহলে কি এখানে আমরা গুণ করে দিতে পারি আবারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি গুণ হচ্ছে এ বাই এ প্লাস বি। ওকে, দেখো এখানে এ আর এই এ বাদ যায়, আর এখানে এ মাইনাস বি এ প্লাস বি সমান আমরা কি লিখতে পারি বলো তো দেখি? এখানে লিখতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে ছিল, তাহলে এ স্কোয়ার এটা কি বাদ দিলে কি থাকে ওয়ান, তাহলে এক্স এর পাওয়ার ওয়ান দিলেও যা না দিলেও তা। ঠিক আছে, দ্যাট ইজ আনসার। বলছিলাম না খুবই ইজি। গ নাম্বারটা দেখে মনে হয়েছে একটু কঠিন, কিন্তু খুবই ইজি। এখন আমরা ঘন অঙ্ক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ঘন অঙ্কটা সহজ হবে, যেটার প্রশ্ন দেখতে যত কঠিন সেটার উত্তর তত সহজ। দেখো ঘনঙে কি বলছে, ঘনঙে বলছে 1/1 প্লাস a পাওয়ার মাইনাস m b পাওয়ার n প্লাস a পাওয়ার মাইনাস m c পাওয়ার p। ওকে, এরপরে ছিল হচ্ছে 1 প্লাস b পাওয়ার মাইনাস n c পাওয়ার p প্লাস b পাওয়ার মাইনাস n b পাওয়ার মাইনাস n a পাওয়ার m প্লাস এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1 প্লাস c পাওয়ার মাইনাস p a পাওয়ার m প্লাস c পাওয়ার মাইনাস p b পাওয়ার n, পাওয়ার হচ্ছে 1। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন দেওয়া ছিল, কোশ্চেনটা তুললাম এতক্ষণ যাব। এখন দেখো খুবই সহজে এটা করা যাবে। এখানে আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস 1/a পাওয়ার m b পাওয়ার n লিখতে পারি। এটাকে ইনভার্স আকারে থাকলে এইভাবে লেখা যায়, ওই পাশে আমি দেখিয়েছিলাম। এখানে আমরা কি লিখতে পারি 1/a পাওয়ার m c পাওয়ার p। ওকে, একই রকম ভাবে এখানেও আমরা সেই কাজটাই করবো। হ্যাঁ, এখানে 1 প্লাস 1/b পাওয়ার n গুণ c পাওয়ার p প্লাস 1/b পাওয়ার n a পাওয়ার m প্লাস 1 প্লাস 1/c পাওয়ার p আর হচ্ছে a পাওয়ার m, এখানে c পাওয়ার 1/c পাওয়ার p আর এখানে পাচ্ছি b পাওয়ার n। ওকে, এটা আমরা পেলাম। এখন আমরা কি করব দেখো, এখন এই বি পাওয়ার এনটা সাইডে না থেকে কিন্তু আমরা উপরে তুলে দিতে পারতাম। ঠিক আছে, তাহলে শেপটা কিরকম হতো একটু দেখো, এটা কিন্তু ওয়ান এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই বি পাওয়ার এন কে আমরা এখানে লিখতে পারি বি পাওয়ার এন, আবার এই সি পাওয়ার পি কে আমরা এখানে লিখতে পারি সি পাওয়ার পি। একই রকম ভাবে এখানে দেখো সি পাওয়ার পি কে আমরা কি এখানে লিখতে পারি যে সি পাওয়ার পি, এখানে এ পাওয়ার এম কে উপরে লিখতে পারি যে এ পাওয়ার এম, এখানে এ পাওয়ার এম কে আমরা কি লিখতে পারি উপরে লিখতে পারি এ পাওয়ার এম, বি পাওয়ার এন কে আমরা উপরে লিখতে পারি বি পাওয়ার এন। ওকে, তাহলে এই ফরম্যাটটা এসে আমাদের লাভটা হলো কি,
এই ফরম্যাটটা আসার কারণে আমরা এখন বুঝতে পারছি যে নিচে আমরা লসাগু করে দিব। নিচে কি করে দিব? লসাগু করে দিব। সেটা কিভাবে? দেখো এখানে এ পাওয়ার এম, এ পাওয়ার এম, এটা লসাগু কি? এ পাওয়ার এম। নিচে করতেছি, হ্যাঁ, আর উপরে কিন্তু ওয়ান ছিলই। নিচে যদি এখানে পড়ো এ পাওয়ার এম, ওকে, এখানে পাচ্ছ এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এন প্লাস সি পাওয়ার পি প্লাস এখানেও সেরকম বি পাওয়ার এন কে লসাগু করো, তাহলে বি পাওয়ার এন প্লাস সি পাওয়ার পি প্লাস এ পাওয়ার এম, উপরে ওয়ান। নিচে যদি আবার এখানে এসে লসাগু করো তাহলে আমরা কি পাচ্ছি? সি পাওয়ার পি প্লাস এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এন। ওকে, এটা আমরা পেলাম। এখন দেখো এখানে ভাগ চিহ্ন আছে। আমরা কিন্তু বীজগণিত যারা মোটামুটি একটু করেছি এর পূর্বে তারা জানি ভাগকে আমরা কি করতে পারবো, এখন গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিতে পারবো। তাহলে এরকম করতে পারি যে ওয়ান গুণ, এটাকে উল্টিয়ে দিতে পারি, হরটা যাবে লবে আর লব আসবে হরে, এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এন প্লাস সি পাওয়ার পি। একই রকম ভাবে এখানে করতে পারি। দেখো এই ওয়ান এর সাথে গুণ করলে কিন্তু এইটাই হবে, তাই না? ওয়ান এর সাথে যাই গুণ করো তাই হয় না, তাহলে ওয়ানটা লেখারই প্রয়োজন নেই। এখানে আমরা ওয়ানটা লিখবো না, এখানে সরাসরি আমরা উল্টিয়ে দিব, বি পাওয়ার এন প্লাস সি পাওয়ার পি প্লাস এ পাওয়ার এম। এরপর এখানে আমরা উল্টিয়ে দিতে পারি যে সি পাওয়ার পি প্লাস এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এন। ওকে, এখন দেখো নিচের সবগুলো একটু এলোমেলো আছে কিন্তু নিচের সবগুলো কিন্তু সেম। এখানে দেখো এ পাওয়ার এম, এ পাওয়ার এম, এ পাওয়ার এম, বি পাওয়ার এন, বি পাওয়ার এন, এখানে কি বি পাওয়ার এন। একই রকম ভাবে সি পাওয়ার পি, সি পাওয়ার পি, সি পাওয়ার পি, তিনটা সেম, শুধু একটু এলোমেলো আছে। তো তিনটা থেকে আমরা লসাগু যদি করি তাহলে এখানে কি পাবো? এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এন প্লাস সি পাওয়ার পি, এটা পাবো। তাহলে এই লসাগু করলে এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে এ পাওয়ার এন। একই রকম ভাবে বি পাওয়ার এন প্লাস সি পাওয়ার পি। এখন দেখো এইটা আর এইটা কি সেম, তাহলে এই দুটা ভ্যানিশ, তাহলে এই দুটাকে কাটাকাটি করলে পাচ্ছি ওয়ান, তাহলে এই ওয়ানটাই হচ্ছে অ্যান্সার। ঘ নাম্বারটা বলছিলাম না, ঘ নাম্বারটাও খুবই ইজি। দেখছো জাস্ট শুধু এখানে ইনভার্সটা ভাঙায় এভাবে লিখছি, তারপরে লসাগু, তারপরে উল্টে দিলেই কাটাকাটি করা যায়। ওকে, এই ছিল হচ্ছে আমাদের ঘ নাম্বার। এখানে কিন্তু 5 নং এর আরো দুইটা অঙ্ক বাকি, ওমো এবং চ, সেটা নিয়ে এখন আলোচনা করা যায়। দেখো এই হচ্ছে আমাদের ওমো আর এবং চ নাম্বার। ওমো এবং চ করলে কিন্তু আমাদের 5 নাম্বার অঙ্কটা শেষ হয়ে যাবে। তো ওমো এবং চ আমরা শুরু করে দিই, দেখি কিভাবে সলভ করতে পারি। ওমো নাম্বারটা খুবই সহজ, চ নাম্বারটাও খুবই সহজ, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। ওকে, তো ওমো নাম্বারে যেটা ছিল সেই প্রশ্নটা আমি এখানে না তুললাম। ওকে, এটা ছিল প্রদত্ত রাশি প্রশ্ন, এটা এখানে তুলে নিবা। তারপরে সেকেন্ড লাইন থেকেই দেখো এখানে আমরা কি করতে পারি, রুটের ভিতরে যদি কোনো ভ্যালুটা থাকে সেটাকে পাওয়ার আকারে লিখতে পারি এইভাবে। দেখো যদি এরকম থাকতো রুট ওভার এ এম, তাহলে সেটাকে আমরা লিখতে পারতাম কি এ পাওয়ার ওয়ান বাই এম, এটা কিন্তু আমরা লিখতে পারতাম। ওকে, তাহলে সেই কনসেপ্ট থেকেই আমরা এখানে লিখব যে x পাওয়ার b বাই সি, x পাওয়ার সি বাই বি, তার হোল পাওয়ার কত হবে বলো তো দেখি? এই রুটের ভিতরে যেটা ছিল সেটা 1 বাই বি সি। ওকে, এরপর দেখো এখানেও তাই করব যে x পাওয়ার সি বাই এ, x পাওয়ার এ বাই সি, তার হোল পাওয়ার 1 বাই সি এ। একই রকম ভাবে এখানেও x পাওয়ার a বাই বি, x পাওয়ার b বাই a, তার হোল পাওয়ার 1 বাই এ বি। ওকে, এখানে দেখো এখন আমরা কি করতে পারি, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুলোকে গুণ করে দিতে পারি। তাহলে এইভাবে লিখতে পারি যে x পাওয়ার b বাই সি গুণ হচ্ছে 1 বাই বি বাই সি, এটা কিন্তু x এর পাওয়ার আকারে লিখলাম। হ্যাঁ, এইখানেও সে একইভাবে c বাই বি গুণ হচ্ছে 1 বাই বি সি, এটা আমরা লিখতে পারি। এরপরে দেখো সবগুলোই একই রকম ভাবে একই কনসেপ্টে, সি বাই এ গুণ হচ্ছে 1 বাই সি এ, এক্স পাওয়ার এ বাই সি গুণ হচ্ছে 1 বাই সি এ, এক্স পাওয়ার এ বাই বি গুণ হচ্ছে 1 বাই এ বি, এক্স পাওয়ার বি বাই এ গুণ 1 বাই এ বি। তাহলে
জাস্ট আমরা একই কনসেপ্টে যে এই পাওয়ার গুলো এগুলোর সাথে গুণ হয়েছে, পাওয়ার উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়। তাহলে এখানে দেখো আমরা বি বি বাদ দিতে পারি, আবার এখানে সি সি বাদ দিতে পারি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি বলতো দেখি, এক্স পাওয়ার 1/c², আর এখানে পাচ্ছি কি এক্স পাওয়ার 1/b²। বুঝছো কথা? এই যে বি গুণ করলে b²। একই রকম ভাবে এখানে দেখো এ বাদ, আবার এখানে সি সি বাদ, তাহলে এক্স পাওয়ার 1/a²। এখানে পাচ্ছি কি এক্স পাওয়ার 1/c² গুণ এখানে পাচ্ছি এক্স পাওয়ার এ বাদ দিলে 1/b², আর এখান থেকে যদি বি বাদ দাও তাহলে এক্স পাওয়ার 1/a²। এটা তো পাচ্ছি আমরা, তাই না? এখন দেখো এক্স পাওয়ার 1/a² উপরে, আবার নিচে কি এক্স পাওয়ার 1/a², তাহলে কি এটা বাদ দিতে পারি। ঠিক আছে, একই রকম ভাবে দেখো এইটা আর এটা বাদ, এটা বাদ, তাহলে সব যদি বাদ দাও থাকে কি 1। দ্যাট ইজ অ্যান্সার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ও নাম্বার। খুবই সহজ, জাস্ট শুধু এখানে একটু ভাঙায় লিখতে হবে এবং খেয়াল করে লিখতে হবে। এখানকার একটা লেটার ছুটে গেলেই কিন্তু তোমার পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। দেখো চ নাম্বার অঙ্কটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। হ্যাঁ, দেখো এখান থেকে আমি মুছে দিই। হ্যাঁ, এই দিক থেকে শুরু করে দিই। চ নাম্বার প্রশ্ন এখান থেকে শুরু করে দিই। চ নাম্বার প্রথম লাইনে আমরা করতে পারি কি জানো? প্রথম লাইনে আমরা এইভাবে লিখতে পারি যে a² মাইনাস 1/b², এটা লিখতে পারি। ঠিক আছে, তার পাওয়ার কি ছিল? এ ছিল, এ থাকুক। এইখানেও আমরা কি লিখতে পারি? b² মাইনাস 1/a²। ইনভার্স থাকলে এভাবে ভাঙায় লেখা যায়। ওকে, সেটা আগেই বলছি। এরপরে এখানে কি লেখা যাবে বলো তো দেখি, a মাইনাস 1/b, তার পাওয়ার b মাইনাস a। এখানে b প্লাস 1/a, তার পাওয়ার হচ্ছে a মাইনাস a। ওকে, এখন এইদিকে একটু তাকাও, a² মাইনাস b², এটা একটা সূত্র পড়ে না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো দেখি। এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি যে এই যে এখানে তাকাও, a² মাইনাস b², তাহলে আমরা এটা লিখতে পারি a প্লাস বি আর a মাইনাস বি লিখতে পারি। তার উপরে হোল পাওয়ার কত ছিল বলো তো দেখি। এই যেটা, এটা তো সূত্র লিখলাম ভিতরের অংশটা, আর এটা বাইরে কি ছিল? a পাওয়ার আকারে ছিল। আবার নিচেও তাই। এখানে দেখো a² মাইনাস b² সূত্র যদি ফেলো তাহলে a প্লাস বি, a মাইনাস বি। ওকে, এবং এটা কি আমরা হোল পাওয়ার কি ছিল? এখানে বি ছিল। আর এইখানে পাশে যেটা ছিল সেটা সেম থাকুক, a মাইনাস 1/b। ওকে, আর পাওয়ার হচ্ছে b মাইনাস a, আর এখানে b প্লাস 1/a, তার পাওয়ার ছিল a মাইনাস b। এখন একটু তাকাও, এই পাওয়ারটা এই দুটোটার উপরে আছে, এটার উপরে আছে, এটার উপরে আছে। বিষয়টা এরকম, যদি এক্স ওয়াই তার পাওয়ার যদি 2 হয় তাহলে সেই পাওয়ারটাকে আমরা আলাদা আলাদা করে x² y² লিখতে পারি। ঠিক একই রকম ভাবে এই পাওয়ারটা আমরা আলাদা আলাদা করে দিতে পারি, সেই কাজটা এখানে করব। তাহলে এটা কি লিখতে পারি? a প্লাস 1/b, পাওয়ার হচ্ছে a, আবার a মাইনাস 1/b, তার পাওয়ার হচ্ছে a। ওকে, এখানে a মাইনাস 1/b, b মাইনাস a। এখানে b প্লাস 1/a, তার পাওয়ার, এই যে পাওয়ারটাকে আলাদা করে দিচ্ছি। এখানে b মাইনাস 1/a, তার পাওয়ার কি? b, b প্লাস 1/a, তারপর a মাইনাস b। এখন একটু ভালো মতো খেয়াল করো ভাইয়া, দেখো এখানে a মাইনাস বি, a মাইনাস বি, তাহলে এই দুইটা কি মিল আছে না? যদি দুইটা মিল থাকে এবং এরা কি গুণ অবস্থায় আছে, ভিত্তি যদি মিলে যায়, গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। সেই কনসেপ্ট আগাবো এখানেও কিন্তু। এই ভিত্তি এবং এই ভিত্তিটা কি মিলে গেছে, তাহলে ভিত্তি যদি মিলে যায় তাহলে পাওয়ার গুলো আমরা কি করতে পারি? যোগ আকারে লিখতে পারি। তাহলে এইভাবে লিখতে পারো যে a প্লাস 1/b, তার পাওয়ার a। এখানে দেখো
এই দুইটা ভিত্তি মিলে গেছে, এই দুইটার ভিতর থেকে একটা লিখলাম আমরা। লেখার পর এই যে পাওয়ার ছিল এ প্লাস হচ্ছে এইটার পাওয়ার বি মাইনাস এ। একই রকম ভাবে দেখো এইটা আর এইটা মিলছে, তো এটা বাকি থাকে, এটাকে লিখে দিই বি মাইনাস ওয়ান বাই এ পাওয়ার হচ্ছে কি বি। ওকে, তাহলে এই দুইটার ভিতর থেকে আমরা এটা লিখতে পারি বি প্লাস ওয়ান বাই এ। তাহলে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে বি প্লাস এ মাইনাস বি। বুঝছো কথা? এখন দেখো এখানে এ এ বাদ, এখানে বি বি বাদ, তাহলে আমরা কি করতে পারি, এইভাবে লিখতে পারি। এটাকে আমরা একেবারে লসাগু করে লিখি। হ্যাঁ, দেখো এই ভিতরে যদি তুমি লসাগু করো তাহলে তুমি কি পাচ্ছ, বি, এখানে পাচ্ছ এ বি প্লাস ওয়ান তার পাওয়ার এ। আবার এখানে যদি ভিতরে লসাগু করো তাহলে কি পাচ্ছ, বি এ বি মাইনাস ওয়ান তার পাওয়ার কি বলো, তার পাওয়ার হচ্ছে বি। একই রকম ভাবে এটা কিন্তু পাওয়ার আকারে হচ্ছে। হ্যাঁ, এটা পাওয়ার উপরে, এটাও কিন্তু পাওয়ার উপরে। একই কথা এখানেও করো, যে এ, এখানে কি পাচ্ছ এ বি মাইনাস ওয়ান পাওয়ার হচ্ছে কি বি। এইখানেও একই কাজটা করো, যে এ এ বি প্লাস এ, এ বি প্লাস কি হয় এখানে ওয়ান হয়, সরি এ বি প্লাস ওয়ান তার পাওয়ার হচ্ছে কি। বুঝছো কথা? সবগুলো আমরা ভিতরে লসাগু করে যোগ বিয়োগ করছি, আর উপরে যা পাওয়ার ছিল পাওয়ারটা পাওয়ারের জায়গায় রাখছি। এখন আমাদের একটু তাকিয়ে দেখো যে কোনটার সাথে কোনটা মিলানো যাচ্ছে। এখানে কি কোনটার সাথে কোনটা মিলতেছে, কোনটার সাথে কোনটা মিলে, দেখো একটু খেয়াল করে। হ্যাঁ, এখানে কিন্তু পাওয়ারের এই দুইটা পাওয়ার কিন্তু মিল আছে, এইটার পাওয়ারও এ, এইটার পাওয়ারও এ, এটার পাওয়ার বি, এটার পাওয়ার বি। তাহলে এটাকে একটু আমরা এইভাবে লিখতে পারি। দেখো এই অংশটা আমি মুছে দিই। হ্যাঁ, চ নাম্বার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস, সরি এ বি প্লাস ওয়ান বাই বি। ঠিক আছে, এইটাকে আমরা মনে মনে এই পাশে নিয়ে আসি। দেখো ভাগ হচ্ছে এ বি প্লাস ওয়ান বাই এ। এই টোটালটার পাওয়ার একসাথে আমরা এ দিতে পারি, পারি না? মানে বুঝছো, এইটার নিচে এটা ছিল না, এটাকে আমি সাইড করে এই পাশে লিখছি ধরো, তাহলে এটাকে আমি এই পাশে লিখতে পারি এ প্লাস এ, এ বি প্লাস ওয়ান বাই বি, আর নিচে লিখলাম এ বি প্লাস ওয়ান বাই এ, তার উপরে হোল পাওয়ার এ দিয়ে দিলাম। আবার এই দুইটাকে আমরা একসাথে লিখতে পারি, সেটাই ভাবি। ধরো এ বি মাইনাস ওয়ান বাই বি, এ বি মাইনাস ওয়ান বাই এ, তার হোল পাওয়ার কত বলো তো দেখি, হোল পাওয়ার এখানে বি আছে, এই যে এই দুটা। এখন আমরা এই ভাগকে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিতে পারি। কিভাবে সেটা, এ বি প্লাস ওয়ান বাই বি, এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দাও, উল্টে যাবে, তাহলে এই হরটা যাবে উপরে আর এই লবটা আসবে নিচে, এ বি প্লাস ওয়ান। ওকে, এটার পাওয়ার কি ছিল এ। একই কাজ এখানেও করো, এখানে এ বি মাইনাস ওয়ান পাওয়ার বাই হচ্ছে বি, এটাকে যদি তুমি এখন গুণ দাও তাহলে উল্টে যায়, উপরে যাবে এ, নিচে আসবে এ বি মাইনাস ওয়ান তার পাওয়ার বি। বুঝছো কথা? এখন দেখো এই যে উপরে নিচে এটা এটা বাদ, এটা এটা বাদ, তাহলে এখানে আমরা পাচ্ছি কি বলো তো দেখি, এখানে পাচ্ছি এ বাই বি পাওয়ার হচ্ছে এ, আবার এখানে হচ্ছে এ বাই বি পাওয়ার বি। এখন দেখো এখানে এ বাই বি, এ বাই বি, তাহলে ভিত্তি দুটো মিলে গেছে, তাহলে ভিত্তি যদি মিলে যায় তাহলে পাওয়ার আমরা কি করতে পারি, যোগ করতে পারি, এ প্লাস বি। দ্যাট ইজ অ্যান্সার। এর থেকে আর ছোট রূপে নেওয়া যায় না। তাহলে এই ছিল আমাদের 6 নাম্বার। খুবই সহজ অঙ্ক, কিন্তু একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে খেয়াল করে করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে আমাদের ফার্স্ট ক্লাসে 9.1-এর ফার্স্ট ক্লাসে আমরা 4 এবং 5 নং অঙ্কটা সমাধান করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।